দুজন নারী, দুটি ভিন্ন দেশ, ভিন্ন রাজনৈতিক বাস্তবতা, তবু জীবনের গভীরে কোথাও গিয়ে তাদের গল্প যেন একই সুরে বাঁধা। শর্মিলা রহমান সিথি আর মানেকা গান্ধী দুজনেই ক্ষমতার খুব কাছ থেকে জীবনকে দেখেছেন, আবার দুজনেই প্রিয় মানুষ হারিয়ে দাঁড়িয়ে গেছেন এক কঠিন একাকিত্বের সামনে। কিন্তু সেই একাকিত্ব সামলানোর পথ তারা বেছে নিয়েছেন ভিন্নভাবে। জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনীতে শর্মিলা রহমান সিথির উপস্থিতি ছিল নীরব, প্রায় অদৃশ্য। কোনো প্রোটোকল নয়, কোনো আড়ম্বর নয়, তিনি যেন ৮-১০ জন দর্শনার্থীর মতোই দাঁড়িয়ে দেখছিলেন বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ছবি। কিন্তু ছবির প্রতিটি ফ্রেমের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের স্মৃতিগুলো জড়িয়ে ছিল অদৃশ্য সুতোর মতো। জেল, অসুস্থতা, গৃহবন্দিত্ব, এই সব দুঃসময় খালেদা জিয়ার পাশে যে মানুষটি নীরবে থেকেছেন তিনি শর্মিলা। শাশুড়ি পুত্রবধূর সম্পর্ক এখানে কেবল পারিবারিক নয়, এটি ছিল সহযোদ্ধার সম্পর্ক। সন্তান হারানো এক মায়ের শূন্যতা আর স্বামী হারানো এক নারীর বেদনা, দুটি যন্ত্রণায় যেন একে অপরের ভেতরে মিলেমিশে গিয়েছিল। স্বামী আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু শর্মিলার জীবনে এক গভীর ছেদ টেনেছিল, কিন্তু সেই শোক তাকে ভেঙে দেয়নি। 2 মেয়েকে সামনে রেখে তিনি ধীরে নীরবে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছেন। কোনো অভিযোগ নেই, কোনো আলোচনার কেন্দ্রে যাওয়ার চেষ্টা নেই। রাজনীতির সবচেয়ে প্রভাবশালী পরিবারের সদস্য হয়েও তিনি বেছে নিয়েছেন আড়ালে থাকার পথ। দায়িত্ব, ধৈর্য আর নীরবতার মধ্য দিয়েই তিনি নিজের জায়গাটা তৈরি করেছেন।